হে উদ্যোক্তা ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। তো আজকে আমি থায়াবিন নিয়ে কিছু কথা বলবো। তো থায়াবিন এমন একটা ওষুধ যা মুরগির বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা ব্লুডিং করার ক্ষেত্রে অনেক কার্যকারী। তো থায়াবিনের উপকারিতাগুলো হলো মুরগির বাচ্চার পা বেঁকে যাওয়া, প্যারালাইসিস হওয়া বা ভিটামিনের অভাব দূর করে। তো এই ঔষধের নিয়ম হলো 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিয়ে 2-3 দিন খাওয়ানো। আমি হাতে কিছু পরিমাণ ওষুধ নিয়ে তা হাফ লিটার পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আমি ভিডিওর মাঝেই কিছু কথা বলে নিচ্ছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঔষধটি পানির সাথে ভালোভাবে মিশানোর পর আমি ব্লুডিং করা জায়গায় বোতলগুলো দিচ্ছিলাম। মাশাআল্লাহ, 6 দিনের ব্যবধানে আমার কোয়েল পাখি এবং ফার্ম মুরগির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো মুরগির বাচ্চার পিছনে এরকম মল লেগে থাকে কেন? তার কারণ হচ্ছে তাপ বা লাইটের আলো। দুপুর থেকে বিকাল পর্যন্ত আমি সাদা লাইটটি জ্বালিয়ে রাখছিলাম। এখন এই সাদা লাইটটি খুলে আমি লাল লাইটটি লাগিয়ে দেবো, যার কারণে তাপ বেশি হবে বা মুরগির বাচ্চাগুলো আর ওইরকম সমস্যা হবে না। তো তারপর আমি মুরগির বাচ্চা এবং কোয়েল পাখিগুলোকে কিছু ফিড দিয়ে চলে যাচ্ছিলাম। মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে খাবার খাইতেছে। আমি হ্যাচারি থেকে 41টা কোয়েল পাখির বাচ্চা এবং 8টা ফার্মি মুরগির বাচ্চা আনছিলাম। তো দুঃখের বিষয়, আমি বাড়িতে না থাকার কারণে একটা কোয়েল পাখির বাচ্চা মারা যায়। তো তারপর আমি আমার ব্রয়লার মুরগিগুলোকে ফিড দিচ্ছিলাম। ফিড দেওয়ার সময় দেখলাম ব্রয়লার মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খাওয়ার উপযোগী হয়ে গেছে। কিন্তু এগুলো তো আমরা খাবো না, বিক্রি করে দেবো। এখানে আছে 25টার মতো ব্রয়লার মুরগি, 2টা তিথির মুরগি। তিথির মুরগি বলতে বোঝায় চীনা মুরগি, যার অঞ্চলে যে ভাষায় ডাকে আর কি। আমাদের অঞ্চলে তিথির মুরগি বলেই ডাকে। এগুলোকে ফিড দিয়ে আজকের মতো আমার কাজ শেষ। আমার জন্য সবাই দোয়া করবেন, সামনে জানি ভালো কিছু করতে পারি আপনাদের দোয়ায়।